আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলোর মাধ্যমে আপনারা জিন ভূতকে তাড়াতে পারবেন খুব সহজে। একটি ছোট্ট মন্ত্র দিব, পাশাপাশি কিছু টিপস দেব। এই টিপসগুলো ব্যবহার করলে আপনারা জিনগ্রস্ত রোগীকে অনায়াসেই অতি সহজে ভালো করতে পারবেন এবং জিন ভূতের হাত থেকে রোগীকে রক্ষা করতে পারবেন খুব সহজেই। এই জন্যে কিন্তু আপনাকে এই ভিডিওটি দেখা জরুরি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালিয়াম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যে আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। স্কিপ করে দেখবেন না, কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে একটি মন্ত্র দেব। এই মন্ত্রটি ইসলামিক মন্ত্র পরিপূর্ণ, এখানে কোনো ভেজাল নাই, কোনো কুফরি নাই। তো এই মন্ত্রটি পড়ে আপনারা রোগীকে যখন ঝাড়বেন তো দেখা যাবে যে রোগী, জিনগ্রস্ত রোগী, ভূতগ্রস্ত রোগী সুস্থতা লাভ করবে। এটা জাস্ট আপনি রোগীটাকে ঝাড়বেন এই মন্ত্রটি দিয়ে, যেই মন্ত্রটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো চলেন আগে মন্ত্রটি শুনে আসি। মন্তর মন্তর মহামন্তর করিনু যাপন, আল্লাহ ও নবীর নাম করিয়া স্মরণ। বাউঝারি বাতাস ঝারি মন্তরের জোরে, দোহাই তোর খোদার শীঘ্র যা ছেড়ে। তারপরে হচ্ছে এই মন্ত্র দিয়ে যখন আপনি ঝাড়বেন রোগী কিন্তু সুস্থ হয়ে যাবে। এখন রোগীর শরীরটা আপনি কিভাবে বন্ধ করবেন জিন ভূত যাতে তার কাছে না আসে, এর গুরুত্বপূর্ণ টিপস। শেওড়া গাছ অবশ্যই চিনেন। শনিবার অথবা মঙ্গলবারে শেওড়া গাছের শিকড় নিয়ে এসে যদি রোগীর কোমরে বেঁধে দেন অথবা মস্তকে ব্যবহার করতে দেন, তাহলে ওই রোগীর কাছে কখনোই জিন ভূত আর চাপতে পারবে না। খুবই কার্যকরী। নাম্বার 2, আপনার বাড়ির চুলার মাটি, চুলার পোড়া মাটি যদি আপনি শনিবার অথবা মঙ্গলবারে তামার তাবিজের খোলে ঢুকিয়ে ব্যবহার করেন, জিন ভূত আপনার কাছে আসতে পারবে না। তারপরে আমি আরেকটা টিপস আপনাদেরকে দিচ্ছি, সেটি হচ্ছে মনসা গাছের শিকড় শনিবার অথবা মঙ্গলবারে উঠিয়ে রূপার মাদুলিতে ভরিয়ে যদি রোগীকে ব্যবহার করতে দেন, ওই রোগীটার কাছে আর কোনো প্রকারের জিন ভূত দেও দানব চাপতে পারবে না। তো এই যে ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু বড় বড় কাজ করে। তো এই সমস্ত কাজগুলো আপনারা ব্যবহার করে দেখবেন যে এর কার্যক্ষমতা কী। তো প্রিয় দর্শক শ্রোতা, অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আপনি চিকিৎসা করেন কিনা, ট্রিটমেন্ট করেন কিনা। জি হ্যাঁ, করি। অনলাইনে যদি আপনারা ট্রিটমেন্ট নিতে চান পারবেন, অথবা সরাসরি এসেও ট্রিটমেন্ট নিতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা ট্রিটমেন্ট নিতে চান অথবা হাজিরাত দেখতে চান, অবশ্যই নাম, ঠিকানা এবং হাজিরাত করার নির্দিষ্ট হাদিয়া দিতে হবে, তবেই আমরা হাজিরাত দেখতে পারবো। আর যারা ট্রিটমেন্ট নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।